জ্ঞাপন সংবর্ধনা হিসেবে স্পোর্টস কিট দেওয়া হচ্ছে। তাকে স্পোর্টস কিট দিয়ে সম্বর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরপরে আসবেন সরস্বতী মুর্মু, সিনিয়র বেঙ্গল ফুটবলার, শ্রীভূমি ফুটবল ক্লাব, তাকেও স্পোর্টস কিট দিয়ে সম্বর্ধিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজ 7ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে 4 দিনব্যাপী এক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। রাজ্য স্তরে এই অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন জেলাতেও এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই মতো জেলা স্তরে একটি অনুষ্ঠান নদিয়ার কল্যাণীর 17 নং ওয়ার্ডের অন্তর্গত বীর সিধু কানু নগর হাই স্কুলে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা জেলা কল্যাণ আধিকারিক, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তর, নদিয়া জেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ, কল্যাণী পৌরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী, গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি, কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানটি 7 থেকে 10ই আগস্ট 4 দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আজকে বিশ্ব আদিবাসী দিবসের উপলক্ষে ঝাড়গ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা পাবলিক প্রোগ্রাম করেছেন। আমরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আর নদিয়ার আজকে আমরা কল্যাণী এই আদিবাসী স্কুল থেকে আমরা সেই প্রোগ্রামটা ভিসির মাধ্যমে অ্যাটেন্ড করব। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের থেকে বিভিন্ন রকম স্কলারশিপ প্রোগ্রাম আছে, সাইকেল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে, মেধাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আর যে অন্যান্য সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামগুলো আছে সেখানেও আদিবাসীরা উপকৃত হচ্ছে। তো সেগুলোর প্রোগ্রামের যে স্টলগুলো আছে সেটা আপনারা দেখছেন আজকে আনুষ্ঠানিক প্রাঙ্গণে দেওয়া আছে, যেটাকে মানুষ উপকৃত হবে এবং তারা সচেতন হবে।